আমি শুভম রায়, আপনারা দেখছেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অধীনে যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে সেখানে পচনশীল জিনিসকে সারের উপযোগী করে তুলতে উদ্যোগী হয়েছে প্রশাসন। এই বিষয়ে পর্যালোচনা করে সকল স্তরের কর্মীদের সচেতনতা করতে আজ বুধবার বহরমপুরে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও নগর উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারান মান্না। দেখুন, সেটাও আমরা এই বিষয়টাকে আমরা জোর দিচ্ছি। তার কারণ আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে 75 mm এর নিচে প্লাস্টিক ব্যবহার করার নির্দেশিকা ছিল, সেগুলো যাতে এই নির্দেশিকা কঠোরভাবে পালন করা যায় এবং প্লাস্টিকের বিকল্প যাতে মানুষের হাতে তুলে দেওয়া যায়, এ ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি। শহর সংলগ্ন বিভিন্ন পঞ্চায়েতে দেখা যাচ্ছে এই সমস্ত বর্জ্য পদার্থগুলো সংগ্রহ হচ্ছে না, অত দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে দেখলাম নওদাতে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, হরিহরপাড়ায় এই পঞ্চায়েতগুলোতে কাজ হচ্ছে, তো শহর সংলগ্ন পঞ্চায়েতগুলোতে কাজ করছে এই কাজগুলো করার জন্যই তো আমরা আজকে এসেছি, সবাইকে মিটিং ডেকে সচেতন করলাম। এই ব্যাপারে কতদিনের মধ্যে আশা রাখছি যে আমরা এই আর্থিক বছরের মধ্যে এটাকে সম্পূর্ণ করব। আর লাস্ট একটা প্রশ্ন, আপনি বলছিলেন যে সমস্ত পর্যটন এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় আলাদা গুরুত্ব দেওয়া, কীরকম গুরুত্ব? সেগুলো গুরুত্ব মানে আমরা ঠিক এইভাবে ওই 273টি পর্যটন কেন্দ্রভুক্ত পঞ্চায়েত রয়েছে, তাদেরকে আলাদাভাবে আমরা মিটিং করছি। সেখানে গ্রামের মানুষ, জনপ্রতিনিধি, হোটেল, দোকানদার, ব্যবসায়ী, গাড়ি চালক, এমনকি যারা হোমস্টে আছে তাদেরকে নিয়ে আমরা ঠিক এইভাবে মিটিং করে তাদেরকে বোঝাবার চেষ্টা করছি এবং সেই পঞ্চায়েতগুলো আলাদাভাবে জোর দেওয়া হচ্ছে। তার কারণ সেখানকার বাসিন্দারা যেরকম থাকছে, অতিরিক্ত মানুষ আসে পর্যটনের জন্য, অতএব সেই জায়গাগুলো আমরা অতিরিক্ত গুরুত্ব দিই। আপনি তো কিরিটেশ্বরে গিয়েছিলেন, জাতীয় পর্যটনের সেরা তকমা পেয়েছে, তার বিকাশের জন্য পঞ্চায়েত দপ্তরে কি ভাবনা চিন্তা রয়েছে? দেখুন, এটা তো পর্যটন দপ্তরের, পঞ্চায়েত দপ্তর থেকে অলরেডি আমি 2016 সালে এসেছিলাম, তখনকার রাস্তাঘাট আর এখনকার রাস্তাঘাট আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তার কারণ আমি দেখলাম রাস্তাঘাট তৈরি হয়েছে এবং আমাদের পর্যটন দপ্তর বা আমাদের ডিএম সাহেবের উদ্যোগে ওখানে আবাসন থেকে আরম্ভ করে অনেক কিছু প্রকল্প এবং পুরানো যে মন্দির 900 বছরে, সেই মন্দিরটাকেও আবার নতুন করে তৈরি করার পরিকল্পনা নিয়েছে। তার কাজও 2-1 দিনের মধ্যে শুরু হবে। দাদা, আপনি বললেন পঞ্চায়েতে প্রধানরা বা যা মেম্বাররা আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে পঞ্চায়েতেও কমপ্লেন করে তাদেরকে দেখা করে না, দেখা পাওয়া যায় না বা কোনো কাজ করছে, এটা নিয়ে কি পদক্ষেপ? দেখুন, এটা তো সচেতন করছি মানুষকে। আমরা প্রধান উপপ্রধান তাদেরকে বলছি যে মানুষের সাথে যেমন আমাদের মুখ্যমন্ত্রী করেন, যে মানুষের সাথে নিবিড় যোগাযোগ রেখে মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করা, সেই বার্তাই আমরা প্রধানদের মধ্যে ছড়িয়ে দিই। না, আপনি আপনার বক্তব্য বলেছেন আচরণ ঠিক করার কথা পরামর্শ দিয়েছিলেন, কিন্তু আমার এই জেলাতে দেখা যাচ্ছে আপনি আজকে এসেছেন, গতকালকে পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে একাধিক পঞ্চায়েত মেম্বার একই পরিষেবা উদ্বোধন করছে। আমি নওদায় আপনার পেছনে শিক্ষা কর্মদপ্তর দাঁড়িয়েছেন, আমি তার সামনেই বলছি কথা। এই যে আচরণটা আপনার, এটা সরকারি অনুষ্ঠানে কিন্তু আপনার দলের ক্ষেত্রেই এই যে বিভেদ নীতি, এটাতে কি করে উন্নয়ন পৌঁছবে মানুষের কাছে? দেখুন, এই ব্যাপারে আমরা যেরকম দলীয় স্তরও সচেতন করছি এবং দেখেছেন আমরা নিজে পঞ্চায়েত ব্যবস্থায় ছিলাম 93 সাল থেকে। আমি পঞ্চায়েতের 3 স্টেটও ছিলাম। অতএব পঞ্চায়েত চালাতে গেলে, জনপ্রতিনিধিত্ব হতে গেলে এবং সুষম জনপ্রতিনিধিত্ব গেলে কি দরকার, সেটা যেরকম দলীয় স্তরেও পাঠ দেওয়া হচ্ছে এবং আমরা সরকারি স্তরেও তাদেরকে বোঝাবার চেষ্টা করছি। নিশ্চিত আমরা এই কাজ কখনো 100% একবারে অ্যাট এ টাইম হবে না, আস্তে আস্তে দেখবেন যে একদম স্বচ্ছ প্রধান, স্বচ্ছ সব কিছুই তৈরি হচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।